মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য প্রয়োগ ও সম্পাদ্য থেকে একটি চূড়ান্ত সাজেশন। মাত্র একটি সম্পাদ্য বলে দেব এবং সেটাই পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকবে, আর কয়েকটি প্রয়োগ বলে দেব যেখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সম্পাদ্য থেকে পরীক্ষাতে তোমরা দুটো পাবে সম্পাদ্য, একটি সম্পাদ্য করতে হবে অর্থাৎ 5 নম্বর রয়েছে সম্পাদ্যে, আর প্রয়োগ থাকবে 3 মার্কের, দুটি থাকবে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। সো পরীক্ষার আগে কোন প্রয়োগ বা কোন সম্পাদ্য দেখে রাখলে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো সেটাই দেখে নেব আজকের এই ভিডিওটি থেকে। তো চলো প্রথমত দেখে নেওয়া যাক কোন সম্পাদ্যটি এবছরের পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। পরীক্ষাতে ঠিক এই রকমই সম্পাদ্য থাকবে, 6 সেমি বাহু বিশিষ্ট অথবা 7 সেমি অথবা 8 সেমি, যে কোনো একটা নির্দিষ্ট সেমি বাহু বিশিষ্ট উল্লেখ করা থাকবে। সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার অন্তর্বৃত্ত অঙ্কন করো। পরীক্ষাতে অন্তর্বৃত্তই কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, আর প্রশ্নটা ঠিক এইভাবেই থাকবে। বাহুর মানটা শুধু একটু অন্যরকম থাকতে পারে, 6 সেমি জায়গায় 7 সেমি থাকতে পারে, 8 সেমি থাকতে পারে। সো অন্তর্বৃত্ত যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে ওই একটি সম্পাদ্য থেকেও তোমরা কমন পেতে পারো। আর শুধুমাত্র যারা অন্তর্বৃত্ত করবে না, এর পাশাপাশি আরও কয়েকটি দেখে যেতে চাইছো তাদের জন্য বলবো জ্যামিতিক পদ্ধতিতে রুটের মান নির্ণয় করতে বলা হতে পারে। ইম্পর্টেন্ট রয়েছে বিশেষ করে 21-এর রুট, 12 রুট, 23-এর রুট, এই রুটগুলি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে প্র্যাকটিস করবে। সম্পাদ্য থেকে ব্যাস এতটুকুই। এরপর আমরা দেখে নেব প্রয়োগ। পরীক্ষাতে প্রয়োগ থাকবে দুটি, একটি প্রয়োগ লিখতে হবে। সো সাধারণত প্রয়োগ কমন আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে, তবে আজকের এই ভিডিওতে যে প্রয়োগগুলো বলে দেব প্রতিটা প্রয়োগ ইম্পর্টেন্ট এবং এখান থেকেই পরীক্ষাতে প্রয়োগ কমন আসার সম্ভাবনা বেশি রয়েছে। প্রথম যেটা দেখবে প্রয়োগ নম্বর 10, যেটা রয়েছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োগ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 63 নম্বর পৃষ্ঠাতে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 5, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 167 নম্বর পৃষ্ঠাতে। নেক্সট যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 8, এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 209 নম্বর পৃষ্ঠাতে। এরপর যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 12, এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 289 পৃষ্ঠাতে। নেক্সট যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 24, এই 24 নম্বর প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 257 নম্বর পৃষ্ঠাতে। এরপর যে প্রয়োগটি তোমরা দেখতে পাচ্ছ এই প্রয়োগটির একদম হুবহু এইরকমই একটি প্রয়োগ রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 170 নম্বর পৃষ্ঠাতে। এই প্রয়োগটি খুব ভালো করে দেখে রাখবে। এরপর যে প্রয়োগটি দেখে রাখবে প্রয়োগ নম্বর 19, যে প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। নেক্সট যে প্রয়োগটি রয়েছে প্রয়োগ নম্বর 18, তোমাদের পাঠ্য বইয়ে যে প্রয়োগটি রয়েছে 252 নম্বর পৃষ্ঠাতে। এছাড়াও 5 নম্বর প্রয়োগটা দেখে রাখবে যেটা তোমাদের পাঠ্য বইয়ে 259 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এই প্রয়োগটিও বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। সো এই কটি প্রয়োগ তোমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে, কেননা দুটো প্রয়োগ বলে দেবো এবং তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে প্রয়োগ কমন এসে যাবে এমনটা হয় না। প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ সাধারণত কমন আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে, তার জন্য এই যে 7-8টি প্রয়োগ বলে দিলাম, এই প্রতিটা প্রয়োগ তোমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে এবং আশা রাখবো এখান থেকেই তোমরা প্রয়োগ কমন পাবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।